ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্ধারণ হতে হাতে সময় মাত্র মাস দেড়েক। কে বসবেন মসনদে, কে ধরবেন তেহরানের হাল, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। প্রেসিডেন্ট হওয়ার রেসে বা দৌড়ে বর্ষিয়ান সব নেতাদের সাথে নাম উঠে এসেছে রাইসির স্ত্রী জামেলেহ আলমালহুদারও। এদিকে রাইসির মৃত্যু নিয়ে প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান, যেখানে সন্দেহজনক কিছু মেলেনি। প্রেসিডেন্ট রাইসিকে হারানোর পর নতুন এক অধ্যায়ে পা রাখল ইরান। পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, কার নেতৃত্বে এগিয়ে চলবে তেহরান, তা নিয়েই চলছে আলোচনা। রাইসি চিরনিদ্রায় শায়িত হওয়ার পরও ইরান জুড়ে কমেনি মাতম। এমন পরিস্থিতিতে 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন সম্ভব কিনা তা নিয়েও আছে জল্পনা। যে পদের জন্য মোহাম্মদ মুকবার ছাড়াও নাম আসছে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাগ, সাবেক স্পিকার আলী লারিজানি এবং সাবেক পারমাণবিক প্রধান আলী আকবর সালেহির। রেসে নাম আছে রাইসির স্ত্রী জামেলে আলামলহুদারও। আয়াতুল্লাহ আলী খামেনির পর সর্বোচ্চ নেতা হিসেবে ধরা হতো ইব্রাহিম রাইসিকে। তবে তার মৃত্যুর পর এখন শোনা যাচ্ছে আলী খামেনির পুত্র মুজতবা খামেনির নামও। তবে বিশ্লেষকরা বলছেন, নেতৃত্বে যেই আসুক, খামেনির নীতি বা ইরানের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। জটিল হবে না পরবর্তী প্রেসিডেন্ট কিংবা সর্বোচ্চ নেতা মেলানোর অঙ্কও। বিশ্লেষকরা মনে করছেন, দায়িত্বে যেই আসুক বড় কোনো ধাক্কা খাবে না তেহরানের পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপট। এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের মৃত্যুর ঘটনায় প্রথম কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান, যেখানে জানানো হয় পুরো পথে নির্দিষ্ট রুটেই ছিল ফ্লাইটটি। দুর্ঘটনার 1.5 মিনিট আগেও কথা হয় অন্য 2 হেলিকপ্টারের পাইলটের সাথে। বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মেলেনি কোনো বুলেটের আঘাতের চিহ্ন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।